পশ্চিমবঙ্গ দিবস আমরা নজর রাখার চেষ্টা করব। আজ এই পশ্চিমবঙ্গ দিবসের দিনে বিধানসভায় তো নজর রাখতে হবে, কারণ সেখানেও পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। শুধু অধ্যক্ষ নন বিধানসভা, রথীন্দ্র বোস সহ আরো অনেকে, মন্ত্রীরা, বিধায়করা তারা উপস্থিত ছিলেন। কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে আরো বিস্তারিত জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, তার যে বক্তব্য, তার যে কাজ, সেগুলোকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার দাবি উঠছে বিধানসভায় যে পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান পালন হচ্ছে সেখানে। তাপস রায় এবং শঙ্কর ঘোষ তাদের উভয়েরই বক্তব্য যে পশ্চিমবঙ্গের ইতিহাস সেটা 300-400 বছরের ইতিহাসের ক্ষেত্রে শুধু নয়, সাম্প্রতিক কালের যে ইতিহাস তার মধ্যে সংযুক্ত রয়েছে। এবং যে শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা হয়েছে সেখানে পাঠ্যপুস্তকে 1946-47 সালের ইতিহাস উল্লেখ করা হয়নি। ফলে তারা মনে করছেন যে বর্তমান পাঠ্যপুস্তকে সেটা রাখা উচিত। তাদের বক্তব্য যে সবসময় সর্বধর্মের সমন্বয়ের কথা বলা হয়, কিন্তু সেই সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে ভূমিকা, পশ্চিমবঙ্গে কি ঘটনা ঘটেছিল, কি করে আলাদা রাজ্য তৈরি করা হলো, সেই যাবতীয় বিষয়ের প্রসঙ্গকে মানুষের জানার অধিকার রয়েছে, পড়ুয়াদের জানার অধিকার রয়েছে, সেই প্রসঙ্গের জন্য উত্থাপন হয়। ইতিমধ্যে একাধিক যারা মন্ত্রিসভার সদস্য তারা পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য তারা উপস্থিত হয়েছেন রাজ্য বিধানসভাতে। এবং তাদের বক্তব্য যে আগে এই ধরনের অনুষ্ঠান পালন হতো না, এখন এই অনুষ্ঠান পালন হচ্ছে এবং এই অনুষ্ঠান পালন করার মধ্যে তাৎপর্য রয়েছে এবং মানুষের জানার অধিকার রয়েছে। বেশ, আগে হতো না মানে আগে করতে দেওয়া হতো না। কেন্দ্রের বিগত দিনের যে সরকার ছিল, অন্যান্য রাজনৈতিক দলের সরকার এবং পশ্চিম বাংলাতেও দশকের পর দশক ধরে মানুষকে বিভ্রান্ত করেছে এবং ইতিহাস বিকৃত করেছে। মানুষকে যে সঠিক ইতিহাসটা বুঝতে দেয়নি, সেটা একেবারেই তাদের সংকীর্ণ রাজনীতির জন্য এবং তুষ্টিকরণের জন্য। 20শে জুনই 1947-এর এই বিভাজন হয়েছিল। ইতিহাস ভুলিয়ে দেওয়া এবং বিকৃত করা এই বিগত সরকার তারা হঠাৎ একটা সামাজিক দিনকে, বাঙালিদের ক্যালেন্ডারের প্রথম দিনটাকে, হালখাতার দিনটাকে কি করে পশ্চিমবঙ্গ দিবস এটা করলো। অনেক রক্ত, অনেক প্রাণের বিনিময় কিন্তু এই 20শে জুন এবং ডাইরেক্ট অ্যাকশন ডে। তদানীন্তন প্রশাসন এবং সরকারকে কন্ডেম করে যে রিপোর্ট ইস্টার্ন কমান্ড দিয়েছিল, সেগুলো তো দলিল।